কল্যাণ ব্যানার্জি সহ এরকম তৃণমূল কংগ্রেসেরও বহু পুরনো নেতা আছে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যাদের সম্পর্ক ভালো নয় বা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা হিসেবে মানতে পারেনি। কারণ আপনি হঠাৎ করে প্যারাশুট নিয়ে নামবেন আর নেতারা মেনে নেবে আপনাকে, এটা হতে পারে না। এবং সেই জন্য এই ধরনের ঘটনা ঘটছে। এখন তৃণমূল কংগ্রেসই ঠিক করুক কাকে রাখবে, কল্যাণকে রাখবে নাকি অভিষেক বাবুকে রাখবে, না কল্যাণবাবুকে রাখবে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় কোন দিকে যাবে সেটা তার ব্যাপার। কোর্টের রায়ে যেতে হলো ওনাকে, 4টের মধ্যে কোর্ট যেতে বলেছিল, সেই জন্য বাধ্য হয়ে গেছেন, নাহলে তো উনি যেতেন না। রাজার মতো থাকা অভ্যেস, তৃণমূলের জোয়ার ছিলেন, কোর্টের রায় বলে যেতে হলো। সিআইডি সিবিআই ইডি যেই ডাকতো কারো কোথাও তো যেতে চাইতেন না। উল্টো দিকে কতজন আছে গোনা ছেড়ে দিন, ভুলে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কতজন আছে সেটা গুনুন, কম হবে সংখ্যাটা, বেশি গুনতে হবে না। তো কমতে কমতে ওটা আস্তে আস্তে দেখবেন ওই 1-2 জন পড়ে থাকবে, বাদবাকি সবাই অন্যদিকে চলে যাবে। কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর থাকতে চাইছেন না। আমরা এটাই বারবার বলতাম, রেজাল্টের আগে বলতাম, তখন মানুষের মনে হতো যে বিজেপি বুঝি রাজনৈতিক কারণে এই ধরনের কথা বলছে। কিন্তু প্রকৃতপক্ষে দলটার যে এই অবস্থা হয়ে গেছে সেটা কিন্তু আমরা তখনই বুঝতে পেরেছিলাম।